আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে হচ্ছে শুক্রবার। যারা যারা সূরা কাহাফ পড়বেন সকাল ফজরের পর থেকেই সূরা কাহাফটা পড়ে অবশ্যই অবশ্যই বের হবেন। আর আজকে দুরূদ শরীফের আমল আছে, করতে পারেন ইনশাআল্লাহ। আমি এই জায়গাটাতে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে অনেক কাঁঠাল গাছ দেখতে পেলাম, কিন্তু কাঁঠালগুলা বিক্রি করবে না, তারা নিজেরাই খাবে। চেয়েছিলাম 2টা কাঁঠাল নিয়ে আসার জন্য, কিন্তু তারা বিক্রি করবে না। হ্যাঁ, দেখে খুব লোভনীয় লোভনীয় মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই কাঁঠালগুলো একটু কমেন্টে জানাবেন। আর একটা কথা হচ্ছে, পৃথিবীতে বৈচিত্র্য রকমের মানুষ। এই বৈচিত্র্য মানুষের সাথে চলতে চলতে একদম মানে বিতৃষ্ণা হয়ে যায় মানুষ। এই বৈচিত্র্য রকমের মানুষ এক একবার এক এক ধরনের রূপ ধরে। তাদের সাথে যদি সব কিছু দিয়ে চলা যায় তাহলে ঠিক আছে, আর যদি সব কিছু না দিয়ে চলা যায় তখনই তারা বিরোধিতা আরম্ভ করে। তাই এই পৃথিবীটাই মনে হয় বৈচিত্র্য। মানুষগুলো তো বৈচিত্র্য থাকবেই। পৃথিবীর সব কিছুই বৈচিত্র্য, হোক আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী সন্তান, সবাই বৈচিত্র্যময়। সবাই নিজের স্বার্থ খোঁজে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। স্বার্থ যদি কম হয়ে যায় তাকে লাথি মারতেও দ্বিধাবোধ করে না। কার্যক্রম শেষ হয়ে গেলে তাকে রাস্তায় নামাতেও তারা দ্বিধাবোধ করে না। অতএব যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ কখনো কারোর সাথে খারাপ আচরণ করবেন না। দোয়া করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকের এই কাঁঠালের বাগানগুলো কেমন লাগতেছিল? কাঁঠাল বাগানগুলো থেকে 2টা কাঁঠাল কিনতে চেয়েছিলাম, কিন্তু কিনতে পারলাম না, তারা বিক্রি করবে না। 2টা কাঁঠাল খাওয়ার খুব শখ ছিল, কিন্তু পারলাম না, কারণ তারা বিক্রি করবে না। কাঁঠালগুলো গাছের দেখতে খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।